বাংলাদেশ থেকে যাওয়ার আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের শেষ কথা। বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যতের শুভকামনা জানিয়ে পাওয়ার হিটিং এই কোচ জুলিয়ান উড বলেন, হ্যাঁ অবশ্যই আরও কিছুদিন এখানে থাকতে পারলে আরও ভালো লাগতো, তাদের সঙ্গে কাজ করতে আরও ভালোবাসতাম। তারা এখনও সামর্থ্যের চূড়ায় পৌঁছায়নি। এই দলের ক্রিকেটারদের মধ্যে কোনো ইগো নেই, তারা দারুণ একটি দল, ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে এলো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের বাংলাদেশের অধ্যায়। 1 মাসের দায়িত্বে অনূর্ধ্ব-19 দল, নারী ক্রিকেট দল, স্থানীয় কোচ ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে জুলিয়ান উডের। তবে এবার বিদায় বাংলাদেশ থেকে পাওয়ার হিটিং এই কোচের। হ্যামিলনের বাসিয়ালার মতো পেবলোসিসিটি ব্যাটটা নিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশে তিনি। গত কয়েক সপ্তাহ জাকের আলী, সামিম হোসেন, লিটন দাস সবাই তার কাছ থেকে শিখিয়েছেন পাওয়ার হিটিংয়ের কৌশল। এই নেট থেকে ওই নেট ছুটে বেরিয়েছেন সব জায়গায়। তবে তার চুক্তি বাড়ানো হচ্ছে না, কারণ বিসিবি মনে করছে পাওয়ার হিটিং কোচ সারা বছর রাখার প্রয়োজন নেই। আবার লাগলে তাকে কিংবা তার মতো কাউকে ডেকে আনা হবে। উডের আন্ডারে হিটিং কতটা ইমপ্রুভ করলো সেটা বোঝা যাবে এবারের এশিয়া কাপে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, পাওয়ার হিটিং কোচ রেখে দেওয়া উচিত ছিল কি বিসিবির? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।